হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো রিসেন্টলি পিএম মোদির এগেনস্টে একটা ইলেকশন কমিশন কিন্তু রিসেন্টলি একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। তো কি ইনভেস্টিগেশন, কেন ইনভেস্টিগেশন করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমরা বুঝবো যে পরবর্তীকালে কি হতে পারে আর প্রেজেন্ট স্টেটাস কি রয়েছে। চলো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ডিটেলস পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইলেকশন কমিশন বেসিক্যালি কিন্তু একটা কমপ্লেন রেজিস্টার করেছে পিএম মোদির এগেনস্টে রিলেটেড টু স্পিচ। অর্থাৎ রিসেন্টলি পিএম মোদি একটা স্পিচ দিয়েছিল রাজস্থানে, তার উপরে কিন্তু এই কমপ্লেনটা রেজিস্টার করা হয়েছে। তো বেসিক্যালি ঘটনাটা কি হয়েছে আমি তোমাকে বলি। আইএম আহমেদাবাদের প্রফেসর জগদীপ চোক্কার এই কমপ্লেনটা রেজিস্টার করেছে পিএম মোদির এগেনস্টে। এবং বেসিক্যালি যেটা ঘটনাটা হয়েছে, রাজস্থানের বানসরাতে একটা কিন্তু র্যালি ছিল। সেই র্যালিতে পিএম মোদি কিন্তু কিছু স্পিচ দেয়, মুসলিমদের এগেনস্টে কিছু স্পিচ দেয়, এবং সেই স্পিচের এগেনস্টে কিন্তু টোটাল 93 জন আইএএস অফিসার, ঠিক আছে, এই এই স্পিচের এগেনস্টে কিন্তু কমপ্লেন করে ইলেকশন কমিশনে, এবং ইলেকশন কমিশন এটার উপরে কিন্তু ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। তো এখন বোঝার জিনিস যেটা রয়েছে যে কি এই স্পিচের মধ্যে ছিল। দেখো, বেসিক্যালি এই রাজস্থানের যে স্পিচটা ছিল সেখানে মোদিজি দাবি করেছে যে কংগ্রেস পার্টি যদি আবার ফিরে আসে গভর্নমেন্টে, তাহলে কিন্তু মুসলিমদের যে রাইটসটা সেটাকে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে। অন্য কোনো রিলিজিয়াস কমিউনিটি বাদ দিয়ে মুসলিমদেরকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এবং তিনি এটাও বলেন যে যে পরিমাণ ওয়েলথ টোটাল ভারতে রয়েছে এখন, সেটা কিন্তু যার যত বেশি চিলড্রেন থাকবে, যার যত বেশি ছেলে মেয়ে থাকবে, তাদের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো অবভিয়াসলি এটাকে হেড স্পিচ হিসেবে দাবি করছে। বাকি দেখো, এইখানে কয়েকটা জিনিস বোঝার আছে। সেটা হচ্ছে মোদিজি অনেক সময় না রিপিট করে অনেক কিছু কথা বলেছেন, যেটা বলেছে যে মুসলিমরা হিন্দু পপুলেশনকে খুব তাড়াতাড়ি ওভারটেক করে নেবে যে হারে পপুলেশন বাড়ছে। এবং যেটা বলছে যে হিন্দুদের 80% পপুলেশন কিন্তু বর্তমানে রয়েছে হিন্দু পপুলেশন, সেখানে 14% কিন্তু মুসলিম পপুলেশন রয়েছে। কিন্তু যে হারে পপুলেশন রেশিও বাড়ছে, এটা হতে পারে ভবিষ্যতে গিয়ে মুসলিমরা হিন্দু পপুলেশনকে কিন্তু সারপ্লাস করে যাবে। তো এইখানেই কিন্তু বেসিক্যালি কিন্তু প্রবলেমটা আসে। তো অপোজিশন দাবি করছে যে বেসিক্যালি মোদিজি কিন্তু একটা হেড স্পিচ দেওয়ার চেষ্টা করছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর কিন্তু চেষ্টা করছে। দেখো, বেসিক্যালি আগে যদি দেখো, আগে এরকম 107 জন এরকম এমপি রয়েছে, আজকে মোদিজি হচ্ছে, এর আগে 107 জন এরকম মেম্বার অফ পার্লামেন্ট ছিল যারা কিন্তু এই ধরনের হেড স্পিচ কিন্তু দিয়েছেন, এবং তার উপরে কেসও রেজিস্টার হয়ে রয়েছে। তার মানে বুঝতেই পারছো এটা নতুন কেস নয়। বাট এইখানে অনেক কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে হেড স্পিচ কি জিনিস। 267 নম্বর রিপোর্ট ল কমিশন অফ ইন্ডিয়া, সেখানে এই রিপোর্টে বলা হয়েছিল যে কিছু জিনিস যেরকম রেস, এথনিসিটি, জেন্ডার, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, রিলিজিয়াস বিলিফ, এই সমস্ত কিছুর ওপরে যখন কেউ স্পিচ দেয় এবং সেই স্পিচের কারণে যদি ভায়োলেন্স ক্রিয়েট হয়, অর্থাৎ ইনসাইট হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই স্পিচটাকে হেড স্পিচ হিসেবে ডিক্লেয়ার করা হবে। ঠিক আছে? তো এতে কি হবে, কমিউনাল হারমোনি কিন্তু নষ্ট হতে পারে, এটা কিন্তু বলা হয়েছিল। এবং এই রিলেটেড কনস্টিটিউশনে কোথাও কিন্তু প্রভিশন নেই, তবে আইপিসিতে কিন্তু কিছু কিছু রুলস আছে যে যদি কেউ হেড স্পিচ দেয় তাহলে তার এগেনস্টে কি স্টেপ নেওয়া যেতে পারে। দেখো, সুপ্রিম কোর্টে এই রিলেটেড অনেকগুলো কেস হয়েছিল, আমি পরবর্তীকালে দেখাবো। সেই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এতে মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা আছে, নিজের স্পিচ এবং এক্সপ্রেশন এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, যা কিছু বলার অধিকার সেটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু ঠিক একইভাবে আর্টিকেল 19 ক্লজ 2 এটা বলা আছে যে যা কিছু তোমার অধিকার আছে, সেই অধিকারের মধ্যে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, সেটাকে তুমি রাইট ওয়েতে ইউজ করতে হবে, মিস ইউজ যাতে না হয় সেটাকে দেখতে হবে। অর্থাৎ বলার অধিকার আছে মানে আমি যা কিছু বলবো সেটা কিন্তু কখনো মেনে নেওয়া সম্ভব নয়। এইটাই কিন্তু আর্টিকেল 19 ক্লজ 2 রয়েছে, আর এখানেই কিন্তু হেড স্পিচের প্রভিশনটা কিন্তু চলে আসে। দেখো, ইন্ডিয়ান পেনাল কোডে অনেকগুলো কিন্তু সেকশন দেওয়া রয়েছে, এখানে তোমরা সেকশনগুলো দেখতে পাচ্ছ। এই সমস্ত সেকশনে কেউ যদি হেড স্পিচ দিয়ে থাকে, এই সমস্ত সেকশনের উপর বেস করে কিন্তু তাকে পানিশমেন্ট দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টে অনেকবার এই হেড স্পিচ নিয়ে কিন্তু কেস হয়, এবং অনেকগুলো কেস সুপ্রিম কোর্টে রয়েছে, যেরকম শাহিন আবদুল্লাহ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2022 সালে লেটেস্ট কেস হয়েছিল। এবং তার থেকে সব থেকে বিখ্যাত কেস যেটা ছিল শ্রেয়া সিঙ্গল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এই কেসে বেসিক্যালি ইন্টারনেটের উপরে কিন্তু রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়, ইন্টারনেটে যা খুশি তুমি লিখতে পারো না, যা খুশি তুমি বক্তব্য দিতে পারো না, তো এটার উপরে কিন্তু রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছিল। তার মানে বুঝতেই পারছো এই ধরনের স্পিচ কিন্তু পরবর্তীকালে কমিউনাল হারমোনি নষ্ট করতে কিন্তু হেল্প করতে পারে।
তো আমাদের উচিত এগুলোর এগেনস্টে স্টেপ নেওয়া। সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন এবং কখনো কখনো তুমি দেখতে পাবে যে বিভিন্ন জুডিশিয়াল বেঞ্চও কিন্তু এই হেড স্পিচের ওপরে কিন্তু এই পলিটিশিয়ানদের যে হেড স্পিচ চলতে থাকে একে অপরের মধ্যে, সেটার উপরে কিন্তু জাজমেন্ট কিন্তু শুনিয়েছে। এখন কি করা উচিত? কনক্লুশন যদি আমরা দেখি, তো আমাদের উচিত যে এই ধরনের যে সমস্ত হেড স্পিচ আছে তাকে শেয়ার না করা, তার ফ্যাক্ট চেক করা সেটা সত্যিকারের হয়েছে কিনা। আমাদের সোসাইটাল হারমোনিকে ব্যালেন্স করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আমাদের সোসাইটিতে যদি আমরা রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে নিজেদের মধ্যে লড়াই করি, তাহলে পরবর্তীকালে সোসাইটিরও অনেক বেশি প্রবলেম আসতে পারে। তো টলারেন্স পাওয়ার যেটা কালচার অফ টলারেন্স যেটাকে বলে, সেটাকে আমাদেরকে তৈরি করতে হবে এবং রেসপন্সিবল গভর্নেন্স কিন্তু প্লে করতে হবে, তবেই কিন্তু দেশ সামনের দিকে এগোবে। সো আশা করছি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে হেড স্পিচ কি জিনিস আর পরবর্তীকালে কি হতে পারে। ইলেকশন কমিশন এটার উপরে এখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের পরে একটা রিপোর্ট রিলিজ করবে, তখন যদি সেরকম কোনো স্টেপ নেয় তাহলে কিন্তু সেটার উপরে কিন্তু ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলটাতে নতুন আছো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।